ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য তোমাদের একটি কবিতা আছে, যে কবিতাটির নাম আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি। তরু দত্ত এর লেখা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এই গল্পটি লাইন বাই লাইন আমি তোমাদের বাংলা মানে বুঝিয়ে দেব। ওকে, আচ্ছা, এই গল্পটিতে আমি কয়েকটি স্ট্যাঞ্জা আকারে ভাগ করেছি, 4টি 5টি স্ট্যাঞ্জা আমি দিয়েছি। ওকে, প্রত্যেকটা লাইন থেকে শব্দার্থ এবং লাইনগুলির বাংলা মানে কি আমি তোমাদের দেখাবো। ওকে, ফার্স্ট স্ট্যাঞ্জা। এখানে আমি কি দিয়েছি, এখানে আমি একটা করে লাইন দিয়েছি এবং ওই লাইনটার বাংলা মানে দিয়েছি, তারপরে আর একটা লাইন দিয়েছি, তারপরে ওই লাইনটার বাংলা মানে দিয়েছি, এইভাবে দেওয়া আছে। এবং প্রত্যেকটা ইংরেজি শব্দের পাশে দেখবে যেটা কিছু কিছু শব্দার্থ বা বাংলা মানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমি পড়ছি, তোমরা দেখো। লেখা আছে যে লাইক এ হিউজ পাইথন ওয়েন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে এই পাইথন মানে হচ্ছে ময়াল সাপ, ওয়েন্ডিং মানে হচ্ছে পাক খাওয়া, এরকম কিন্তু প্রত্যেকটাতে মানে দেওয়া থাকবে। তাহলে প্রথম লাইনটার মানে বিশাল এক ময়াল সাপের মতো গোল গোল পাক খেয়ে। তারপর দেখো 2 নম্বর লাইনটা কি বলছে, দ্য রাগড কথার অর্থ হচ্ছে অমসৃণ, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি, ইন্টেন্ডেড মানে হচ্ছে খাঁচ কাটা, ডিপ উইথ স্কার্স মানে হচ্ছে ক্ষতচিহ্ন। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে অমসৃণ গাছের গুড়ি বেয়ে গভীর ক্ষতচিহ্ন সৃষ্টি করে। তারপরে পরের লাইনটা দেখো, লেখা আছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। এই সামিট শব্দটির অর্থ চূড়া। এবার এই লাইনটার মানে কি, আকাশের তারাদের কাছে একেবারে এটার চূড়া পর্যন্ত। তারপর দেখো লেখা আছে এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড। এই লাইনটি থেকে 2টি শব্দার্থ দেখো, ক্রিপার মানে হচ্ছে লতা আর এমব্রেসেস মানে হচ্ছে আলিঙ্গন। তাহলে এই লাইনটার বাংলা মানে কি, একটি লতা উঠে গেছে যার আলিঙ্গনের বন্ধনে। পরের লাইন, নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালেন্টলি। এই গ্যালেন্টলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে। এই লাইনটার মানে কোনো গাছ বাঁচতে পারে না কিন্তু সাহসের সাথে। তারপরের লাইন, দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। এই স্কার্ফ মানে হচ্ছে চাদর। এই লাইনটার মানে দৈত্যাকার গাছটা স্কার্ফের মতো পড়ে রয়েছে এবং ফুলগুলো ঝুলছে। তারপর দেখো ইন ক্রাইমসন ক্লাস্টার্স অল দ্য বোস অ্যামং। এই ক্রাইমসন মানে হচ্ছে গাঢ় লাল আর ক্লাস্টার্স মানে হচ্ছে থোকা। তাহলে এই লাইনটার মানে লাল লাল থকায় সমস্ত ডালাপালা জুড়ে। তারপরে দেখো হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ডস অ্যান্ড বি। এই গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া। এই লাইনটার মানে যেখানে সারাদিন জড়ো হয় পাখি এবং মৌমাছিরা। পরের লাইন দেখো, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস। এই ওভারফ্লোস মানে হচ্ছে উপচে পড়া। এই লাইনটার মানে এবং প্রায় রাত্রিগুলিতে বাগানটি ভরে ওঠে। পরের লাইন, উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। এই লাইনটার মানে একটা মধুর গানে যেটা মনে শেষ হয় না। পরের লাইন, ফার্স্ট স্ট্যাঞ্জার শেষের লাইন কিন্তু এটা। ওকে, সং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল ম্যান রিপোজ। এই রিপোজ মানে হচ্ছে বিশ্রাম করা। এই লাইনটার বাংলা মানে অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষেরা বিশ্রাম করে। এই হলো ফার্স্ট স্ট্যাঞ্জার মানে। চলে আসো সেকেন্ড স্ট্যাঞ্জা। লেখা আছে হোয়েন ফার্স্ট মাই ক্যাসমেন্ট ইজ হোয়াইট ওপেন থ্রন। এই ক্যাসমেন্ট মানে হচ্ছে জানালা। এই লাইনটার বাংলা মানে যখন আমার জানালাটি প্রথম খুলে যায়।
পরের লাইন, এ ডাউন মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। এর বাংলা মানে ভোরবেলায় তখন আমার পুলকিত দৃষ্টি গিয়ে পড়ে ওটার ওপর। তারপরে দেখো, সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট। ক্রেস্ট মানে হচ্ছে চূড়া। এই লাইনটার বাংলা মানে কখনো কখনো এবং শীতের বেশিরভাগ সময় এটার চূড়ার উপরে। পরের লাইন, এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। মানে একটা ধূসর রঙের বেবুন মূর্তির মতো একাই বসে বসে ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বাউস। মানে সূর্যোদয় দেখে যখন নিচের শাখা প্রশাখায়। হিস পিউনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। এই পিউনি মানে হচ্ছে ছোট ও দুর্বল, আর অফস্প্রিং মানে হচ্ছে সন্তান। ওকে, এই লাইনটার বাংলা মানে তার ছোট এবং দুর্বল ছানারা লাফায় আর খেলে। পরের লাইন, এন্ড ফার এন্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে। এই কোকিলাস হেইল মানে হচ্ছে সম্ভাষণ করা। এই লাইনটার বাংলা মানে এবং দূরে কাছে কোথাও কোকিলেরা দিনের আগমন সম্ভাষণ করে। পরের লাইন, এন্ড টু দেয়ার পাশ্চার্স। পাশ্চার্স মানে তৃণভূমি। ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস। ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া। এই লাইনটার বাংলা মানে এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের নিদ্রালু গরুগুলি। পরের লাইন, এন্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্কেস্ট। এই ব্রড মানে হচ্ছে প্রশস্ত। এর বাংলা মানে এবং ছায়ার মধ্যে যা বিশাল পুকুরের উপর তৈরি হয়। বাই দ্যাট হাওর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। হাওর মানে হচ্ছে প্রাচীন। এই লাইনটার বাংলা মানে সেই প্রাচীন বিশাল গাছটির দ্বারা, যেটা খুবই সুন্দর এবং বিশাল। পরের লাইন, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এমস্ট কথার অর্থ হচ্ছে জমায়িত। এটার বাংলা মানে সাদা শালুকগুলো ফুটে জমে থাকা বরফের মতো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের গল্প আছে, যেই গল্পটির নাম দ্য নাইট ট্রেন এট দেওয়ালি। লাইন বাই লাইন আমি তোমাদের বুঝিয়েছিলাম। ওই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। এরপরে এই কবিতাটার আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি কবিতাটার স্ট্যাঞ্জা 3 বলছে কি, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স। ম্যাগনিফিকেন্স মানে মহিমা। এটার বাংলা মানে কিন্তু এটার মহিমার জন্য নয়। তারপর লাইনটা দেখো, ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। মানে এই ক্যাজুয়ারিনা গাছটি আমার হৃদয়ে এত প্রিয়। তারপর লাইন, বেনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল। মানে এটার নিচে আমরা খেলেছি বছর গড়িয়ে গেলেও। পরের লাইন, ও সুইট কম্পানিয়ন্স মানে সঙ্গী, লাভড উইথ লাভ ইন্টেন্স। আর ইন্টেন্স মানে হচ্ছে গভীর। এই লাইনটার বাংলা মানে ও প্রিয় সঙ্গীরা, গভীর ভালোবাসায় ভালোবেসেছি। পরের লাইন, ফর ইয়ার সেক্স শ্যাল দ্য ট্রি বি ইভার ডিয়ার। এটা মানে তোমাদের জন্য গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে। পরের লাইন, ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ। ব্লেন্ড মানে মিশে যাওয়া। এটার বাংলা মানে তোমাদের ছবির সাথে মিশে গিয়ে এটা জেগে উঠবে। পরের লাইন, ইন দ্য মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লেন্ড মাইন আইস। মানে স্মৃতিতে যতক্ষণ না উষ্ণ অশ্রুধারা আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দেয়। পরের লাইন, হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মার দ্যাট আই হিয়ার। এই ডার্চ মানে হচ্ছে শোকার্ত গীত। এখানে এই লাইনটার বাংলা মানে কি সেই শোকার্ত গুঞ্জন যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ
সিঙ্গল বিচ। এই সিঙ্গল কথার অর্থ হচ্ছে অমসৃণ নুড়ি। এটার বাংলা মানে যেন সমুদ্রের ঢেউ একটা নুড়ি পাথর বিছানো তীরে এসে আছড়ে পড়েছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট এন ইরি স্পিচ। ল্যামেন্ট কথা হচ্ছে যে কান্না, আর ইরি মানে রহস্যময়। এটার বাংলা মানে এটা হলো গাছের কান্না, এক রহস্যময় ভাষা। পরের লাইন, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এই হ্যাপলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, যা সম্ভবত পৌঁছে যাবে অজানা কোনো দেশে। স্ট্যাঞ্জা 4 দেখো, আননোন ইয়েট ওয়েল নন অব দ্য আই অব ফেইথ, মানে অপরিচিত তবুও বিশ্বাসের চোখে পরিচিত। আহ, আই হ্যাভ হার্ড ডেট ওয়েল ফার ফার এ, মানে আহ, আমি শুনেছি সেই কান্না দূর, বহু দূর থেকে। ইন ডিস্টান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার্ড বে, মানে দূরবর্তী দেশে এক সুরক্ষিত উপসাগরের ধারে। পরের লাইন দেখো, হোয়েন স্লাম্বার্ড ইন হিজ ক্যাপ দ্য ওয়াটার রাইট। স্ল্যাম্বার্ড মানে হচ্ছে ঘুমান, আর ঘুমানো, আর রাইট মানে হচ্ছে ভূত। যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়। তারপর দেখো, এন্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শর, মানে এবং ঢেউ আলতো করে চুম্বন করে ঐতিহাসিক তটরেখা। অফ ফ্রান্স অর ইটালি বেনিথ দ্য মুন, ফ্রান্স এবং ইটালির চাঁদের আলোয়। হোয়েন দ্য আর্থ লে ট্রান্সড ইন দ্য ড্রিমলেস সন। ট্রান্স কথার অর্থ হচ্ছে আচ্ছন্ন, আর সন মানে হচ্ছে অবচেতনা। মানে এই লাইনটা মানে কি, যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন মহচ্ছন্নতায়। পরের লাইন, এন্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর, মানে এবং প্রতিবার যখন সেই সুর উঠে এসেছে। তবে দেখো, মাইন ইনার ভীষণ রস এ ফর্ম সাবলাইম। সাবলাইম মানে হচ্ছে মহান। এটা মানে তখনই আমার অন্তর্দৃষ্টি ভেসে উঠেছে এক মহান রূপ। তারপর দেখো, দাই ফর্ম ও ট্রি এন এস ইন মাই হ্যাপি প্রাইম। প্রাইম মানে শৈশবকাল। তোমার রূপ হে গাছ যেমন আমার সুখের শৈশবকালে। আই সো দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। আমি দেখেছি তোমায় আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। স্ট্যাঞ্জা 5 কি বলছে দেখো, দেয়ার ফর আই ফেইন উড কনসিক্রেট এ লে। কনসিক্রেট মানে হচ্ছে উৎসর্গ করা, লে মানে হচ্ছে গীতি কবিতা। তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করেছি এক গীতি কবিতা। আনটু দাই অনার ট্রি বিলাভড অব দোস, মানে এটা মানে কি, তোমার সম্মানে হে গাছ প্রিয়তম ছিলে তাদের। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, মানে যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে আছে, চিরকালের জন্য বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দেন লাইফ টু মি অ্যালাস ওয়ার দে, মানে আমার জীবনের থেকেও প্রিয় ছিল, হায় তারা এখন নেই। মাস্ট দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান, মানে তুমি যেন গণ্য হও যখন আমার দিন ফুরাবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন ব্যারোডেল, মানে অমর গাছেদের মাঝে বড় ডালের সেই গাছেদের মতো। আন্ডার হুস এলফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড, মানে যাদের ভয়ঙ্কর শাখা প্রশাখার নিচে ম্লানভাবে দানা বেঁধেছিল। তারপর দেখো, ফিয়ার ট্রেম্বলিং হপ অ্যান্ড ডেথ দ্য স্কেলটন, মানে ভয়, কম্পমান আশা এবং মৃত্যু কঙ্কাল। এন্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স, মানে সময়ের অন্ধকার ছায়া যদিও আমার কবিতা দুর্বল হবে। দ্যাট উড দাই বিউটি ফেইন ওহ ফেইন রিহর্স, তোমার সৌন্দর্যকে সানন্দে পুনরাবৃত্তি করতে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন্স কার্স, মানে তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাবার অভিশাপ থেকে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।